চা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। এখন বিভিন্ন এলাকায় চা চাষ হচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি চা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হতে বাগান মালিকদের পরামর্শ দেন। সকালের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহরিয়ার বাঁধনের প্রতিবেদন, জানাচ্ছেন সিনথিয়া ইসলাম। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে ৪ জুন ঘোষণা করা হয় জাতীয় চা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪র্থ জাতীয় চা দিবসের এক আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এই শিল্পে অবদান রাখায় ৮ ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার ২০২৪ সম্মাননা। উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিপিতা এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন। এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে। তার জন্য একটা ফ্লোটিং, ভাসমান। কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। দেশের চা শিল্পের আরও প্রসারে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান সরকার প্রধান। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। প্রধানমন্ত্রী জানান, বর্তমান বিশ্বে সুগন্ধি চায়ের চাহিদা বাড়ছে, তাই এ জাতের চা উৎপাদনেরও তাগিদ দেন তিনি। গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে। তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। সিনথিয়া ইসলাম, গ্লোবাল টেলিভিশন।